সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের যখন আমার ফেসবুকে আসে, সমাজের বিশৃঙ্খলা বা সমাজের অশান্তিও নিতে হয়, ফ্যামিলির অশান্তিও নিতে হয়, আবার ফেসবুকের একটা অশান্তি নিতে হয়। তো মেন্টাল স্ট্রেসটা অনেক বেশি হয়ে যায় তখন। তো আমার কাছে মনে হয় কেউ যখন আমাকে বলে বিথি আপু আমি আপনাকে দেখে ব্লগিং করতে চাই বা আমাকে একটু হেল্প করেন, আমি তখন ডিরেক্ট বলি ভাই বা আপু আপনারা প্লিজ এই জগতে এসেন না, এটা একদমই ভালো জায়গা না বা ভালো মানে আপনি এখানে শান্তি পাবেন না। হ্যাঁ, আপনি 2 টাকা ইনকাম করতে পারবেন কিন্তু শান্তি পাবেন না। 2 টাকা ইনকামের থেকে তখন মনে হবে যে আমি যদি মানে একবেলা না খেয়ে থাকতাম তাও ভালো ছিল, মানে এরকম ফিল হবে। তো যেখানে টাকা ইনকাম হবে সেখানে যে সুখ আছে এমন না, কারণ আপনারা ফেসবুক চালান, বুঝতেই পারতেছেন যে যারা একটু কিছু হইলেই ব্লগারদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের বা মানে পার্সোনাল লাইফ উঠে চলে আসে। তো পার্সোনাল লাইফ নিয়ে যখন এত এত মানুষের মধ্যে কন্ট্রোভার্সি হয় তখন কিন্তু এটা একটা অনেক বড় প্রবলেম। তো আমার কাছে মনে হয় যে যারা ফেসবুকে কাজ করতে চায় নতুন করে, তারা দূরেই থাকো, তোমরা একটা কোনো কাজ বেছে নাও, কারণ এই জগৎটা অনেক খারাপ, এই জগৎটা অতটাও ভালো না, সুখের না। কারণ দেখেন, আমি যেমন আমার এখন এত ঘুম পাচ্ছে, বাট আমার ঘুমানোর কোনো উপায় নাই। আমি কিন্তু না ঘুমে এখন চলে যাব বাইরে, কাজ শেষ করে আসবো, ততক্ষণে আমার ঘুম কেটে যাবে। তো ইনকাম ঠিক আছে, বাট এটাতে অনেক কষ্ট। অন্যান্য কাজের থেকে ফেসবুকের লাইফটা অনেক বেশি কষ্ট। এটা কন্টিনিউ রাখাটাও অনেক কষ্ট। ধরে নেন আপনি ফেমাস হয়ে গেলেন, বাট ফেমাসটাকে ধরে রাখতেও এটা অনেক কষ্ট। আপনার কাজটাকে প্রপারলি ডেলিভারি করাও কষ্ট প্রত্যেক দিন। সেটা মানুষ শখে ভিডিও বানায়, অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে জাস্ট শখে বানায়, কিন্তু যখন এটা আপনি প্রফেশনে নেবেন তখন এটা অনেক কষ্ট। তখন আপনার রেগুলার অফিস টাইমের মতো মনে হবে, সরকারি চাকরির মতো, যে আপনাকে প্রতিদিন হাজিরা দিতে হবে, প্রতিদিন আপনাকে ফাইল জমা দিতে হবে, কাজ করতে হবে, সকাল 10টায় যান বিকাল 5টায় আসেন। মানে যখন এটা রেগুলার হয়ে যায় তখন এটা আর ভালো লাগে না। আর আপনি চাইলেও বেরও হতে পারবেন না, কারণ দায়বদ্ধতা থাকে। আমি চাইলেও এখন বের হতে পারবো না, কারণ আমার অনেক কাজে অনেক কাজ করার দায়বদ্ধতা আছে, যেটা শেষ না করে আমি বের হতে পারবো না। আপু কিছু মনে করো না, তোমার শাড়িটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমার শাড়িটা অনেক সুন্দর, অ্যান্ড এই কালারটা মেয়েদের অনেক পছন্দ। আর আমি এই শাড়িটা নিয়েছিলাম শিহজান ফ্যাশন ফেসবুক পেজ থেকে। আমি ওটা লাইভ শেষে মেনশন করে রাখবো নি। এই শাড়িটা অনেক সুন্দর। টাকায় জীবনে বড় সুখ সমাজের মানুষ বুঝিয়ে দেয় আপু, তাই টাকার অনেক দরকার। এটা ঠিক, 100% টাকার দরকার। টাকা ছাড়া আপনার দুনিয়াতে কোনো মূল্য নাই। মানুষ বলে যে কি জানি বলে যে টাকা সকল সুখের মূল না, কিন্তু আমি বলি টাকাই সব সুখের মূল। কারণ আপনার যখন টাকা থাকবে না তখন আপনার কাছে বন্ধু বান্ধব, ফ্যামিলির মানুষজন, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপন মানুষ কেউ আপনার থাকবে না। কিন্তু যদি আপনার টাকা থাকে সবকিছু আপনার মন চাইলে আপনি ঘুরতে যেতে পারবেন, মন চাইলে আপনি আপনার মতো করে চলতে পারবেন, সবকিছু করতে পারবেন। টাকা আছে মানে আপনার হাতের মুঠোই সব। টাকা নাই তো আপনার কোনো ভ্যালু নাই। তাই টাকা ইনকাম করেন। আমার কাছে মনে হয় একটা সময়ের পর টাকা আসলে ভালো লাগে না, তখন মনে হয় যে নিজেকে একটু সময় দিই। কিন্তু অবশ্যই টাকা ইনকাম করেন, বাট হালাল ওয়েতে করবেন। মানে ফেসবুকে যারা করতে চাচ্ছেন তারা ধৈর্য নিয়ে আসবেন এক গাদা। মানে আগে থেকে মেন্টাল প্রিপারেশন নেবেন যে আমি এখন ফেসবুকে ইনকাম করব, তাহলে আমার ধৈর্য ধরতে হবে সবার প্রথম। যদি আপনি সেরকম মানে ক্লাসি ওয়েতে কাজ করতে চান, তাহলে আপনার ধৈর্য নিয়ে কাজ করতে হবে।